কিরে বলতো, তোর এই অবস্থা কেন? তুই হঠাৎ এখানে? এই কি হয়েছে? কে উনি? আমার সেই বন্ধু, তোমাকে বলেছিলাম না, রাফি। এই সেই রাফি। ও, উনি শিরাফি। ওনার কথা তো তুমি আমাকে অনেকবার বলেছো। কি হয়েছে তোর? বলল, আমার সাথে এটাই হওয়ার ছিল। আমি তো তোকে বলেছিলাম আমার চোখের সামনে কোনোদিন আসবি না। আজ দেখ ভাগ্যের কি পরিণতি, আমারই তোর সামনে আসতে গেল। আরে কি হয়েছে আমার একটু খুলে বল বন্ধু। বন্ধু, তুই আমার মাফ করে দিস। তোর সাথে আমি অনেক জুলুম করেছি। আরে না রে, কি বলছিস তুই এসব? তোর প্রতি আমার কোনো রকম রাগ গোসা কিচ্ছু নেই। তুই আমাকে বলেছিস তোর চোখের সামনে যেন আমি কোনোদিন না যাই। আমি সেজন্য আমার ইচ্ছা থাকতেও কিন্তু আমি তোর সাথে দেখা করতে পারি নাই, তোর কোনো খোঁজখবর নিতে পারি নাই। আজকে তুই আমার সামনে এসেছিস, এর চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। আচ্ছা যাই হোক, আঙ্কেলের কথা কি তোর কিছু মনে আছে? আরে দোস্ত, আমার বাবার প্রত্যেকটা কথা আমার মনে আছে। সময় কেমন বদলে যায় না রে। আগে এই ঘরে বসেই তোর মায়ের হাতের বাড়ানো পিঠা খেতি, আর এখন চা খেয়ে কথা বলতেও ভয় লাগে। এখন সময়টা এমনই। এক সময় সময় ছিল, এখন কাজ বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। আমি তো তোর কাছে শুধু সময় চেয়েছিলাম, তোর কাছে সেটা ওভারটাইমের চেয়ে তো কম হয়ে গেল। না, এখন সময় নেই। সোহেলে তো তোকে বই কিনে দিত না রাফি। আমি গার্মেন্টসে নাইট শিফটে ডিউটি করতাম। আহত যেমন টাকা পয়সা খুব একটা ছিল না। তোর জন্য কি করতে পারি তুই বল? তোর ভাবির চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। বধু, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু করা মালিক ওই উপরওয়ালা। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আরে মানুষ তো চলছিল। তুই কোনো কিছু নিয়ে চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। শোনো, হ্যাঁ বলো। আমার একটু ওর সাথে যেতে হলো। আচ্ছা। তাহলে তুমি বাসায় যাও, আমি তোর বাড়ি থেকে আসি। চল বন্ধু চল, তুমি বাসায় যাও। ঠিক আছে। এখানে শেষ।